4f.3b সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে নিচের কোনটি পাওয়া যায়। এবার আমরা এটাকে সমাধান করব। প্রথমে আমরা সংখ্যাটাকে লিখলাম 4f.3b। এখন এই সংখ্যাটাকে প্রথমে আমরা নিব হচ্ছে বাইনারিতে। বাইনারিতে নিতে হলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা সংখ্যাকে 4 ডিজিট করে বাইনারি মানে রূপান্তর করতে হবে। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে অবশ্যই বাইনারি সংখ্যা 4 ডিজিট করে নিতে হবে। এখন আমরা কিভাবে নিব, প্রথমে 1 2 2 এর দ্বিগুণ হচ্ছে 4 4 এর দ্বিগুণ হচ্ছে 8, এটাকে লিখলাম। এবার এক একটা সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করার জন্য প্রথমে দেখব বি হচ্ছে আমাদের 11, অর্থাৎ এ হচ্ছে 10, বি হচ্ছে 11। 11কে আমরা নিব কিভাবে, এখন 1 2 4 8 এই চারটা সংখ্যার কোনটা কোনটাকে যোগ করলে আমরা 11 হবে আমরা দেখে নিই। 8 8 আর 2 হচ্ছে 10 10 আর 1 হচ্ছে 11। তাহলে এই তিনটে সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে 4 আমাদের দরকার নেই, এর জন্য 4 এর নিচে হচ্ছে একটা 0, বাকি তিনটে আমরা অন বসালাম, তাহলে এটা পেয়ে গেলাম আমরা 11। ঠিক একইভাবে 3 কে আমরা নিয়ে নিলাম 2 এর 3, তারপর হচ্ছে এফ মানে হচ্ছে 15, হেক্সাডেসিমাল এফ হচ্ছে 15, 15কে নিলাম হচ্ছে 8 4 2 1, চারটাই আমাদের প্রয়োজন, তাই চারটাই আমরা অন বসালাম 4 অর্থাৎ এফ। একই নিয়মে 4 হচ্ছে শুধু 4 এর নিচে 1, তার মানে 4। এবার আমরা পুরো সংখ্যাটাকে এখানে লিখলাম, আমাদের 4 এফ এর পরে দশমিক, তাই আমরা এখানে চারটা অন এরপরে দশমিক বসালাম। এখন বাইনারি থেকে অক্টালে নেওয়ার জন্য আমাদের প্রতিটা সংখ্যাকে 3 ডিজিট করে নিতে হবে। দশমিকের এ পাশের সংখ্যাকে আমরা এই দিক থেকে ডান দিক থেকে ধরবো, তাহলে 3টা অনে কত হয় আমাদের, এই যে 3টা 1, এখানে যদি একটা অন থাকতো আমাদের তাহলে 4 আর 2 6 6 আর 1 7, তার মানে এখানে 7, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2 ডিজিট, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আর একটা 0 দিতে হবে, তাহলে আমাদের কত হবে 1। দশমিকের এ পাশে আমরা এদিক থেকে ধরবো, তাহলে এই 3টা ডিজিটে হয় আমাদের 1, এখানে 3টায় হয় 6, তাহলে এখানে 2টা আর একটা দরকার আমাদের, তার জন্য দশমিকের ডান পাশে অবশ্যই আমরা ডান দিকে ডিজিট বাড়াবো 6। এবার 3 ডিজিট করে আমরা পেয়ে গেলাম কত, 1 1 1 1 6 6, তাহলে আমাদের কত হবে 117.166, এটা হচ্ছে আমাদের অক্টাল মান।